আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জার্মান পররাষ্ট্রমন্ত্রীর। তাইওয়ানের কাছে চীনের একাধিক যুদ্ধবিমান জাহাজ, বাড়ছে আঞ্চলিক উত্তেজনা। নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প। অসদাচরণ করলে আবার হামলার হুঁশিয়ারি। মার্কিন ইসরায়েলি হামলায় বিধ্বস্ত বিশ্ববিদ্যালয়কে জাদুঘরে রূপ দেবে ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যবর্তী ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালী পুনরায় সচল করার আহ্বান জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল। একই সঙ্গে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওয়াডেফুল বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে জার্মানির অবস্থান এক্ষেত্রে অভিন্ন। মার্কো রুবিওর মতো তিনিও মনে করেন ইরানকে পারমাণবিক অস্ত্রের পথ থেকে সরে আসতে হবে এবং হরমুজ প্রণালী দ্রুত খুলে দিতে হবে। এদিকে ইরান ইসরায়েল উত্তেজনা ঘিরে ইউরোপীয় দেশগুলোর অবস্থানে অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইউরোপের কয়েকজন শীর্ষ নেতার সমালোচনা করেন, যাদের মধ্যে রয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিক মের্টস, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গত ২৭ এপ্রিল ফ্রিডরিক মের্টস যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ইরানকে ঘিরে চলমান সংকটে ওয়াশিংটনের কোনো সুস্পষ্ট এক্সিট স্ট্র্যাটেজি দেখা যাচ্ছে না। উত্তর রাইন ওয়েস্টফালিয়ায় শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় তিনি মন্তব্য করেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কিভাবে এই সংঘাত থেকে বের হবে তা পরিষ্কার নয়। মেটস আরও বলেন, ইরান আলোচনায় অত্যন্ত দক্ষতার সঙ্গে এগোচ্ছে এবং তাদের অবস্থান অনেকের ধারণার চেয়ে বেশি শক্তিশালী। অন্যদিকে ইসলামাবাদ সফরকালে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ওয়াডেফুল ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনায় বসার আহ্বান জানান। তিনি বলেন, পরিস্থিতি সমাধানে সংলাপই একমাত্র কার্যকর পথ এবং ইরানের উচিত নিজেদের জনগণের স্বার্থে যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিবেচনা করা। তবে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর জার্মানি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তারা তাইওয়ান প্রণালী ঘিরে আবারও উত্তেজনা বেড়েছে। একদিনে প্রায় ৩০টি চীনা যুদ্ধবিমান ও একাধিক যুদ্ধজাহাজ শনাক্তের দাবি করেছে তাইওয়ান। একই সময়ে তাইওয়ানের কাছাকাছি ফিলিপিন্সে যুক্তরাষ্ট্র ও ফিলিপিন্সের যৌথ সামরিক মহড়া শুরু হওয়ায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন করে শক্তির প্রতিযোগিতা তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ২রা মে সকাল পর্যন্ত দ্বীপটির আশপাশে ২৯টি চীনা সামরিক বিমান, ৬টি নৌযান এবং ২টি সরকারি জাহাজ শনাক্ত করা হয়েছে। তাদের দাবি, এসব বিমানের মধ্যে অন্তত ১৫টি তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে উত্তর, মধ্য ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করে। শুরু থেকেই তাইওয়ান নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে প্রশাসন চীনা বিমানের এ ধরনের তৎপরতাকে অনুপ্রবেশ হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে। অন্যদিকে চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে। মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা, ২০২৭ সালের মধ্যে বেইজিং তাইওয়ানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে পারে। এদিকে একই দিনে আরও ২৮টি চীনা যুদ্ধবিমান যৌথ আকাশ ও সমুদ্র মহড়ায় অংশ নেয়। এসব বিমানের মধ্যে জে-১০, জে-১৬ যুদ্ধবিমান এবং কেজি-৫০০ নজরদারি বিমান ছিল বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, ধারাবাহিক মহড়া ও আকাশসীমায় অনুপ্রবেশের মাধ্যমে তাইওয়ানের উপর সামরিক চাপ বাড়ানো এবং তার প্রতিরক্ষা সক্ষমতা যাচাই করাই চীনের লক্ষ্য। এতে অঞ্চল জুড়ে উত্তেজনা আরও বাড়ছে। এর মধ্যেই ফিলিপিন্সের উত্তর ইরানের দেওয়া নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনা করছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রস্তাবটি গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে সতর্ক করে দিয়েছেন, ইরান যদি কোনো অসদাচরণ করে তাহলে আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। শনিবার ২ মে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরান তাদের প্রস্তাবের পূর্ণ বিবরণ পাঠাচ্ছে এবং তিনি তা পরে বিস্তারিত জানাবেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে তিনি মন্তব্য করেন, গত কয়েক দশকে ইরানের কর্মকাণ্ডের তুলনায় তারা এখনও যথেষ্ট মূল্য দেয়নি, ফলে প্রস্তাবটি গ্রহণ করা কঠিন হতে পারে।
ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ ও ফার্স জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে 14 দফার একটি প্রস্তাব পাঠিয়েছে তেহরান। এতে সীমান্তবর্তী অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার, ইরানি বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেওয়া, জব্দ করা অর্থ ফেরত দেওয়া এবং ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়েছে। পাশাপাশি নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বিভিন্ন আঞ্চলিক সংঘাত বন্ধের কথাও উল্লেখ রয়েছে। প্রস্তাবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে একটি নতুন কাঠামো গঠনের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে চলতি সপ্তাহেই ইরানের আরেকটি মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্য ইরানের ইস্ফাহান বিশ্ববিদ্যালয়কে জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নিয়েছে দেশটি। দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ইস্ফাহান ইউনিভার্সিটি অফ টেকনোলজির প্রধান জফারুল্লাহ কালান্তারি বলেন, হামলায় ক্ষতিগ্রস্ত স্থানটি সংরক্ষণ করে বিশ্ববিদ্যালয়ের ভেতর একটি যুদ্ধ জাদুঘর গড়ে তোলা হবে। এর মাধ্যমে দেশের বৈজ্ঞানিক দমনপীড়নের ইতিহাস তুলে ধরা হবে। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সচল রাখতে নতুন ভবন নির্মাণ এবং আধুনিক সরঞ্জাম স্থাপনের জন্য বিকল্প জমি বরাদ্দ দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য প্রকাশ করেছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।